হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, বিয়ের ব্লগগুলো দিতে দিতে হঠাৎ করে আমি কেন থেমে গেলাম এবং আবারও নতুন একটা ব্লগ নিয়ে কেন শুরু করলাম। তো তোমাদেরকে বলি, বিয়ের ব্লগগুলো যেগুলো দিচ্ছিলাম সেগুলো তো এখনও অনেক কটা পার্ট বাকি রয়েছে। তোমাদের হয়তো সেগুলো দেখতে দেখতে একঘেয়েমি লাগছে যে কেন বারবার প্রত্যেক দিন বিয়ের ভিডিওগুলোই আসছে। আসলে কি জানো তো, বিয়ের ব্লগগুলো এতটাই ছোট ছোট করে ক্লিপ নেওয়া আছে, আর আমি চাইছি না একটা ক্লিপও, 1 সেকেন্ডের একটা ক্লিপও যেন আমার ফোন থেকে ডিলিট না হয়। সেই কারণেই আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিওগুলোকে ডিটেল এডিট করে তারপরেই আমি আপলোড করছি। সেই কারণে আমার এতগুলো পার্ট চলে আসছে। ভবিষ্যতে যখন আমার ফোন গ্যালারি থেকে বিয়ের ভিডিওগুলো ডিলিট হয়ে যাবে, অবশ্যই আমার ফেসবুক কিংবা ইউটিউবে রয়ে যাবে আমার এই বিয়ের ভিডিওগুলো। সেই তখন আমি পরে চাইলে দেখতে পারবো। সেই কারণে আমি এতটুকু ছোট ছোট ভিডিওগুলোকেও অ্যাড করে দিয়েছি এবং সেটার একটা পার্ট তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো তাই ভাবলাম, তোমাদের হয়তো একঘেয়ে লাগতে পারে বিয়ের ভিডিওগুলো দেখতে দেখতে, তাই আমি ভাবলাম চলো এখন দীঘার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে দিই। বিয়ের যে পার্টগুলো এখনো বাকি রয়ে গেছে সেই পার্টগুলো তোমাদের সাথে আমি কয়েকটা দিন পরেই শেয়ার করব। মানে দীঘার আমার এখনো মোটামুটি 3 থেকে 4টে পার্ট আসবে। সেই পার্টগুলোর পরে আমি আবার বিয়ের যেখান থেকে শেষ করেছিলাম, মানে বিয়ের রাত্রের ব্লগটা দিয়ে শেষ করেছিলাম, পরবর্তীকালে আমার সিঁদুরদান, কুসুমডিঙ্গা, বিদায়, সমস্ত ব্লগ, রিসেপশন, সমস্ত কিছুর ব্লগ তোমরা দেখতে পাবে, সেটা কয়েকটা দিন পরে যাবে। তো এখানে দেখো, আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি হচ্ছে দীঘা যাওয়ার জন্য। আর এইটা ছিল আমার অষ্টমঙ্গলার দিন, মানে অষ্টমঙ্গলার পরের দিন যখন আমি বাড়ির থেকে ফিরে আসি, সেই দিন রাত্রেই আমরা রওনা হয়েছিলাম দীঘা যাওয়ার জন্য সকলে মিলে। তাই আমরা নিজের একটা পার্সোনাল বাস, মানে যেগুলোকে শাটল বলে, ওগুলো বুকিং করে নিয়েছিলাম এবং সকলে মিলে আমরা এখন আনন্দ করতে করতে দীঘা যাচ্ছি। তো তোমরা তো দেখতেই পেলে সকলে কেমন নাচানাচি করতে করতে আমরা বেরিয়ে পড়েছি। আর এত রাত্রেও কিন্তু কারোর চোখে এতটুকু ঘুম নেই এক্সাইটমেন্টে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আমরা এখন দীঘা মোহনায়, এই প্রথমবার আমরা সূর্যোদয় দেখতে এসেছি দীঘা মোহনায়। তো চলো গাইস, দেখা যাক। যাই হোক, দেখা যাক। আমাদের এমন পরিস্থিতি হয়েছে, সবাইকার সব নাকে ঢাকা নিয়ে আসছে। প্রচুর বাজে দুর্গন্ধ, বিশ্বাস করো বন্ধুরা। বুধু একটু জল খাই দিই, দাও। ঠিক কথা বলেছে, সরকার জলে যে মুখে ওগুলো লোকের খেয়ে কি ভালো লাগছে। এদিকে তোমরা যেমনটা দেখতে পেলে যে আমরা পৌঁছে গিয়েছি দীঘাতে এবং এখান থেকেই শুরু হলো আমাদের দীঘার ঘোরাঘুরি। তো দীঘার ব্লগটা আমি 3 থেকে 4টে পার্ট না হলেও 2 থেকে 3টে পার্ট আমি নিয়ে আসবো। তো পরপর প্রত্যেকটা ক্লিপই আমি অ্যাড করে দেবো। ওই যে বললাম, কোনো ক্লিপই আমি বাদ রাখতে চাইছি না, সেই কারণে আমি প্রত্যেকটা ক্লিপিংস অ্যাড করে দিচ্ছি। আর এখানে দেখো, ভোরবেলা, মানে তখন হয়তো বাজবে 4টে থেকে 4:30 মতো, তখন সূর্য ওঠেনি। আর সেই সময় আমরা বাস থেকে নেমে চলে এসেছিলাম এখানে মাছগুলো দেখতে। এই সবে সবে দোকানদাররা মাছগুলোকে নিয়ে বসছে, সাজিয়ে গুছিয়ে বসছে, আর দেখতে এত সুন্দর লাগছে। সামুদ্রিক মাছগুলো খেতেও যেমন সুস্বাদু হয়, আর একসাথে থাকলে দেখতেও কিন্তু ততটাই ভালো লাগে। আর এখানে ইলিশ মাছগুলো একবার দেখো, ওরে বাপ রে বাপ, এত বড় বড় ইলিশ মাছ তো আমি আগে কখনো দেখিনি। আর এগুলোকে বরফ জলে ধুয়ে ধুয়ে কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখছে, সেটা তোমরা দেখলে একদম অবাক হয়ে যাবে। সামনের থেকে দেখে তো আমরা পুরোই অবাক হয়ে গিয়েছিলাম। আর তারপর আমাদের এগুলো দেখে মানে এতটাই ভালো লেগেছিল যে ইচ্ছে করছিল যেন কিনেই ফেলি, কিন্তু কি আর করা যাবে, আমরা তো এখানে একদিনকার জন্যই এসেছিলাম মাত্র। তো তারপর দেখো, আমরা চলে এসেছিলাম নদীর মোহনাতে, যেখানে অল্প অল্প আলো ফুটেছিল, বাট সূর্য উদয় হয়নি। তো আমাদের কপালটা এতটাই খারাপ ছিল যে আমরা সূর্যোদয় দেখতে পাইনি, কারণ আকাশ জুড়ে কালো মেঘ করেছে। সত্যি কথা বলতে, এ নিয়ে আমি 3বার দীঘা গেলাম, কিন্তু সূর্যোদয় আমি একবারও দেখতে পেলাম না, শুধুমাত্র মেঘের কারণে। জানি না কখন কখন সূর্যোদয় হয় আর কখন কখন সেগুলো মানুষ দেখতে পায়, বাট আমরা কিন্তু একদম সূর্যোদয় দেখতে পাইনি। আমাদের কপালটা এতটা খারাপ ছিল। তো যাই হোক, তোমরা দেখতেই পেলে সকাল সকাল আমরা চলে এসেছিলাম, ওই শাটল থেকে নেমেই চলে এসেছিলাম আমরা মোহনাতে।
কারণ মোহনাতে আমরা ভিউটা একবার দেখে তারপরে যাব আমাদের লজে। তো এখানে দেখো মোহনাটা মানে বুঝতেই পারছো, একদিকে নদী আর একদিকে সমুদ্র, মাঝখানে একটা সুন্দর রাস্তা করে দিয়েছে যেটা দেখতে দারুণ লাগছিল যাকে বলে। তো এখানে আমরা দুজনে চলে এসেছি, পিছনে আছে আরও অনেকে, আর এখানে সমুদ্রটা দেখলে বোঝা যায় কি বিশাল কি বিশাল। তো এত বড় সমুদ্র তো মানে কি বলবো, বলার ভাষা নেই। আর এটা দেখে একটা কথাই মনে হচ্ছে যে ওই যে কথাই বলে না যে সমুদ্রের মতো বড় মন যেন সবার হয়, আর এই হচ্ছে তাই। সমুদ্রটা এতটা সুবিশাল যে ওর শেষ দেখা যাচ্ছে না, এতটাই সুবিশাল। আর দেখলে তো দিক দিগন্ত তাকিয়ে থাকতে ইচ্ছে করে, এতটাই মানে দেখতে দারুণ লাগে। আমরা সমুদ্রের পাড়ে এসেছি আর রিলস বানাবো না তা কি কখনো হয়? এখানে তো অলরেডি শুটিং শুরু হয়ে গিয়েছে আমার ছোটদা ভাই আর বৌরানির। এরপর ধীরে ধীরে আমরাও শুটিং করব এবং তারপরে রিলস বানাবো সবাই মিলে। প্রচুর ছবি তোলা বাকি আছে। আর এই জিনিসটা দেখো, এটা দেখে তো আমি খুব অবাকই হয়ে গিয়েছিলাম প্রথমে, তারপর বুঝতে পারলাম এইটা হচ্ছে একটা স্টারফিশ যে বেরিয়ে আসবে না, সেই স্টারফিশ বেরিয়ে আসার একটা গর্ত বলতে পারো। তো ওই গর্তটার মধ্যে আমি হাত চেপেছিলাম এভাবে, জানি এটা ভীষণই রিস্কের ছিল, কারণ ওটার স্টারফিশের বদলে অন্য কিছু বেরিয়ে আসতে পারতো এবং আমার হাতটায় কামড়ে দিতে পারতো। কিন্তু আমি স্টারফিশটা দেখে এতটা এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে স্টারফিশটাকে আমি না ধরে আর থাকতে পারলাম না, তাই ওইভাবে গর্তের মুখটা চেপেছিলাম কিছুক্ষণ, যাতে করে ঢেউটা চলে যায় এবং আমি স্টারফিশটাকে তুলতে পারি। তো দেখো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, স্টারফিশটাকে প্রথমে ধরতে আমার একটু ভয় লাগছিল যে এটা কামড়ে দেয় কি না কি করে। তো তারপরে দেখো আমাকে বললো এটা কামড়ায় না, এটা এমনিই থাকে। আর ওরা নাকি একটুখানি জলের ওপরে থাকলেই নাকি মারা যায়, মানে হাতের টাচ চলে এলেই নাকি মারা যায়। তো সেই কারণে আমরা যখন পরবর্তীকালে ওগুলোকে জলের মধ্যে ভাসিয়ে দিয়েছিলাম, ওরা কিন্তু কোনো রেসপন্সই করেনি, ওইভাবেই জলের উপর ভাসছিল। এটা কি এটা স্টারফিশ। সমুদ্রে এটা কি কামড়ে দেয় কিনা তোমরা জানাবে অবশ্যই। এটাকে আমি এখন জলে ছেড়ে দিই। এরপরে এলো সেই মুহূর্তটা যেটার জন্য আমরা এতদিন অপেক্ষা করেছিলাম, এইভাবে দুজনে একসাথে পা ভিজানো। আগে আমি 2বার দীঘা এসেছিলাম একা একা মা বাবার সাথে, আবার একবার এসেছিলাম ছোটোবেলায় মা বাবার সাথেই। তো তার সাথেই প্রথমবার কোথাও ঘুরতে এসে আমার সত্যি ভীষণ ভালো লাগছিল। আর ওই যে সমুদ্রটা কত সুন্দর যেন ছুটে আসছে আমাদের দিকে, দেখতে অসাধারণ লাগছিল। সত্যি কথা বলতে গেলে এই সমুদ্রের পাড়ে দাঁড়ালে না যেন মনে হচ্ছে হারিয়েই যায়। তো যাই হোক, এখন কত সুন্দরভাবে ঢেউগুলো আসছে সেটা তোমরা এনজয় করতে থাকো আর দেখতে থাকো। এখানে একটা মজার ঘটনা ঘটেছিল। আমার বর মশাই জুতো খুলে পা ভেজাতে যেয়ে আমার বরের একটা জুতো চলে গিয়েছিল ওই সমুদ্রের পাড়ে, মানে ঢেউ টেনে নিয়ে চলে গিয়েছিল আমার বরের একটা জুতো। তো সেই কারণে আমি ছুটে ছুটে যাচ্ছিলাম জুতোটাকে আটকানোর জন্য। সবাই আমাকে মানা করছিল জুতোটাকে আটকানোর দরকার নেই, কারণ ঢেউয়ে যে কখন আমাকেও টেনে নিয়ে চলে যায় সেটা কিন্তু কেউ জানে না। সেই কারণে দেখো এখানে ওই নিয়েই কথা হচ্ছিল। ভাবলাম ক্লিপটাকে কেটে দেবো, কিন্তু না, ক্লিপটাকে কেটে দিলে তো এই স্মৃতিটা আমার ফোন থেকে হারিয়েই যাবে। সেই কারণে ক্লিপটাকে আমি আর কাটলাম না, ক্লিপিংটাকে আমি এখানেই অ্যাড করে দিলাম। তো চলো এরপরে অল্প কিছু খাওয়া দাওয়া না করলেই নয়, কারণ সেই রাত্রেবেলা আমরা বাড়ির থেকে খেয়ে বেরিয়েছি, বাসে টুকটাক কিছু খাওয়া হয়েছে, সেরকম কিছু পেটে পড়েনি এখনো অবধি। সেই কারণে আমরা সমুদ্রের তীরে বেশ কয়েকটা দোকান ছিল, তার মধ্যে একটা দোকানে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। সেখানে আমরা কি খেয়েছিলাম সেগুলোর ভিডিও আর সেরকমভাবে নেওয়া হয়নি। তো তারপরে দেখো আমরা এখানে চলে গিয়েছিলাম সি বিচে এইরকম নেম ওয়ার্ডগুলো লেখার জন্য। তো সেখানে দেখতেই পাচ্ছ তোমরা আমাদের ওয়ার্ডগুলো ভালো বোঝাই যাচ্ছিল না, যেহেতু আমরা বালি আর জল একসাথে মিশে গিয়েছিল যে জায়গাটায়, সেই জায়গাটাতেই আমরা লেখাটা লিখেছিলাম। তো যেটুকু লেখা হয়েছে সেটুকুই এনাফ নাকি, এইটুকুতেই যথেষ্ট। তারপরে আমরা মোহনা টোহনা দেখা কমপ্লিট করে চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আর হোটেলে যাওয়ার জন্য সকলে মিলে বাসে চেপে বসেছি এবং রাস্তার পাশে দেখতে পেলাম সুন্দর একটা দৃশ্য, যেটা হচ্ছে এইরকম জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরটা তখনও কিন্তু কমপ্লিট হয়নি, আমরা এইরকম তাই দূর থেকেই দেখে চলে গিয়েছিলাম আমাদের হোটেলে, যেটা ছিল হচ্ছে হোটেল পবিত্র যমুনা। তোমরা হোটেলটা কারা কারা চিনতে পারছো বা গেছো সেটা অবশ্যই জানিও। তো আমরা
আমরা আমাদের শাটেল থেকে সমস্ত ট্রলি লাগেজগুলোকে আনপ্যাক করছিলাম। তারপরে সেখান থেকে আমরা চলে যাব এখন হোটেলের জন্য। সেখানে যে চেক ইন করা হবে, প্রচুর কাজ আছে, এখন ফর্মালিটিস আছে। এখন আমাদের রুমে পৌঁছাতে অনেকটা টাইম লাগবে। এখানে লাগেজগুলো নামানো হোক, এরপর আমরা হোটেলের মধ্যে ঢুকে যাব। দেখা হচ্ছে নেক্সট পার্টে, নেক্সট ভিডিওতে। বাই।